थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। भाई सकल, ধারাবাহিক চলেছে এসো কোরআন শিখি ও বুঝি। আজ তার 7 নম্বর ক্লাস, 7ম ক্লাস। আজ আপনাদের সম্মুখে সূরা ইখলাস সম্পর্কে কয়েকটি কথা বলবো। আমাদের বিশেষ লক্ষ্য আছে কেবলমাত্র কোরআন শরীফকে আমরা শুদ্ধ অর্থ এবং বোঝ, এই দুটো আমার টার্গেট। যেন প্রত্যেকটা সূরার আমরা বাঙালি বাংলাতে তার অর্থ অর্থাৎ মানে করতে পারি এবং সেই সূরার মধ্যে আল্লাহ পাক কী বলেছেন সেটা আমরা যেন বুঝতে পারি, জানতে পারি। তাই এই সূরা ইখলাস, ইখলাসের অর্থ হলো বিশুদ্ধকরণ। এই সূরার মধ্যে 4টি বাক্য আছে, অর্থাৎ 4টি আয়াত আছে, একটি রুকু আছে। এই সূরাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাক্কি সূরা বলেছেন, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিস তৌহিদ বা এক কথা বলা যাবে নির্ভেজাল বিশুদ্ধ একত্ববাদের বর্ণনা করেছেন। এই সূরার প্রেক্ষাপট, আসল কী জন্য কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাকে অবতীর্ণ করেছেন। মুশরিকিনে আরব তারা রব বলে খুব জানতো। রব কী জিনিস? রব মানে প্রতিপালক। মাকে বলা হয় রব্বুল বাইত, মা হলো ঘরের প্রতিপালিকা, প্রতিপালক। আর প্রত্যেক মুশরিক ও তারা বেধর্মীরা তারা রবকে খুব স্বীকার করে, রব প্রতিপালক। কিন্তু তারা রব সম্পর্কে জানে রব কারোর বাপ, কারোর ছেলে, কোনো রবের ছেলে আছে, কোনো রবের আবার ছেলে নাই, কিন্তু সেই ছেলে, রব হলো ছেলে। যেমন আমাদের ভারতবর্ষের বুকে বেদর্মীরা রামকে তারা রব মানে। রাম রাজা দশরথের ছেলে, তার মানে রবের বাপ আছে। আবার রবের ছেলেও আছে। রামের 2টো ছেলে, তার ঔরসজাত হোক আর রাবণের ঔরসজাত হোক, কিছু হোক না কেন, রামের ছেলে বলে বলা যায় 2টি ছেলে, লব আর কুশ। মুশরিকিনে আরবও এই রব মানত, রবের বাপ আছে। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তো নয়, যিশুকে তারা রব বলে। যিশুর পিতা আছে যোসেফ, যোসেফের পুত্র যিশু, কিন্তু যিশুর আর ছেলের সন্তান নেই, সে বিয়ে করেনি। এটা নয়, কখনো ভাবতে পারা যাবে না, কখনো মনে করা যাবে না ঈসা আলাইহিস সালাম যিশু। জি না, তারা হলো রবটাকে সন্তান বলছে, তার পিতা আছে। আর ঈসা আলাইহিস সালামের পিতা নেই। ঈসা আলাইহিস সালাম রব নন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তিনি একজন নবী। এইটাই আমরা বিশ্বাস করি, আর এইটাই আমাদের আকায়েদ, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাবারক তাআলা যত দুনিয়া এবং আখেরাত আর আল্লাহ আর বান্দা, এই সর্বদিকটা নিয়ে তাকে আমরা বলবো আওয়ামির। যত প্রকার হুকুম সংবিধান আছে এই 3টে ভাগে ভাগ করতে পারি আমরা। 1 নম্বর হলো আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর হলো তার রসুল, অর্থাৎ এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীদের ছেড়ে দিচ্ছি, কারণ হলো
কোরআনের কথা, এটা কোরআন, তার মাধ্যম হলেন আল্লাহ রসুল। আর তৃতীয় স্টেজটা ভাগ করতে পারি জগতের সমগ্র মানব। আর একজন আছেন মাধ্যম, জিবরিল আলাইহিস সালাম, কিন্তু তাকে আমরা দেখতে পাই না, ওই জন্য তাকে আর নিচ্ছি না। তাহলে তিনটে স্টেজ হলো। এক নম্বর আল্লাহ পাক স্রষ্টা, তিনি প্রেরক পাঠাচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে। কোরআন পাক শুধু মুসলমানের কাছে আসেনি, কোরআন পাক কেবলমাত্র মান্যওয়ালাদের কাছে আসেনি। কোরআন শরীফ আল্লাহ পাক প্রেরণ করেছেন বিশ্ব মানবের জন্য, সমগ্র মানব জাতির জন্য। কেবল ওর মাধ্যম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর পাঠাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদের কাছে পাঠাচ্ছেন? মানব সৃষ্টি, মানব জাতির কাছে। এবারে সেই কোরআন থেকে উপকৃত হচ্ছে একমাত্র মান্যওয়ালা মুসলমান, আর তারা উপকৃত হচ্ছে না, তারা সর্বনাশ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে যদি আমরা গবেষণা করে দেখি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্পষ্ট পরিষ্কার করা দেওয়া হয়েছে। আল্লাহ পাক সব থেকে ছোট্ট 3টি সূরা নাজিল করেছেন। এক নম্বর হলো এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। 2 নম্বর হলো সব থেকে ছোট সূরা, সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা আসর, এটা সব ছোট সূরা। আর একটা সব থেকে ছোট্ট সূরা হলো সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। এই 3টি সূরা এমন এমন অবস্থা আল্লাহ পাক দিয়েছেন, পুরো শরীয়তের যত কিছু আছে তার সার কথা এই 3টি সূরার মধ্যে আছে। পুরো কোরআন শরীফ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস পাক আছে সব এই 3টে সূরার ব্যাখ্যা। 1 নম্বর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা ইখলাস। এই সূরা ইখলাসের মধ্যেই আল্লাহ সম্পর্কে আল্লাহ তারুফ করা হয়েছে। আল্লাহ কোন সত্তা, তিনি কে, তিনি কি, তার সম্পর্কে বলা হয়েছে। আর নম্বর 2 যেটা মাধ্যম রসুল, রসুল বললে শুধু হবে না, রেসালাতে মুহাম্মাদই জানতে হবে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখিরি নবী। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাত অর্থাৎ নবুয়ত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে সেটা প্রকাশ করেছেন। ইন্না আতাইনা কা, ও মুহাম্মদ নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি, দিয়েছি আল কাউসার। কাউসার মানে খায়রে কাসির, সমগ্র ভালো জিনিস, সব ধরনের ভালো বস্তু ইত্যাদি সূরা কাউসার যখন আসবে ইনশাআল্লাহ বলবো। আর 3 নম্বর যেটা আমি বললাম, 3টে স্টেজ, 3টে স্তরে ভাগ করতে পারি। একটা আল্লাহ, একটা রেসালাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম, আর সমগ্র মানব জাত। সমগ্র মানব জাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ছোট্ট সূরা দিয়েছেন, সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জি, তখন তার ব্যাখ্যা ইনশাআল্লাহ বলবো। খুব ভালো করে শুনি। এই 3টেই বস্তু আছে, মানুষ কেমন করে জীবিকা নির্বাহ করবে, কেমন করে চলবে, কি হবে, মানবের কি সংবিধান, কি করা দরকার, কি না করা দরকার, সেটাই, সেই যত প্রোগ্রাম আছে মানবের সম্পর্কে তার পুরো কোরআন শরীফ তার ব্যাখ্যা। ওই আসরটাই মূল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতে মুহাম্মদ, সেটাকে প্রমাণ করা হয়েছে সূরা কাউসার দ্বারা। আর আল্লাহ পাকের প্রকাশ করা হয়েছে, তারূপ করা হয়েছে সূরা ইখলাসের দ্বারা। এই জন্যই 3টে ছোট্ট সূরা। এর মধ্যে আর একটা হিকমতের কথা বলি, কোনো নামাজ 1 রাকাত নেই। আসল প্রকৃতপক্ষে নামাজটা 1 হওয়া দরকার।
কিন্তু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ এমন নেই, নবী আম্বিয়া কেরামদের কথা আলাদা, এমন একটা মানুষ নেই যে একেবারেই একটা সেকেন্ডের জন্য আল্লাহর সঙ্গে ধ্যান থেকে অন্যদিকে যাবে না। বলে খেয়াল করবো না নামাজবন্দি, খেয়াল করবো না এটা মনে করা, এটাও একটা খেয়াল। তাই বলি, আমি তফসির পড়াতে ছাত্রদেরকে বলি, এই জন্য আল্লাহ তাআলা আর একটা রাকাত যোগ করে দিলেন, 2 রাকাত, অর্থাৎ সুফা জোড়া। জোড়া হওয়ার জন্য পুরুষ আর নারী হওয়ার দরকার নেই। আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়া জোড়া করেছেন। পৃথিবীর যত বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ পাক, কোরআন পরিষ্কার কথা, জাওজাইন, জোড়া জোড়া করেছেন। জোড়ার জন্য নারী পুরুষের শর্ত না, ভালো তার সঙ্গে জোড়া করেছে মন্দ। জি হ্যাঁ, রাত তার জোড়া করেছে অন্ধকার, আলো অন্ধকার, নারী পুরুষ, ভাই ভাই, জোড়া জোড়া করেছেন। আল্লাহ তাবারক তাআলা কত হিকমতের সঙ্গে আমাদের সৃষ্টি করেছেন। তাই 2 রাকাত হলো। প্রথম রাকাতে যদি অসম্পূর্ণ থেকে যায়, দ্বিতীয় রাকাতে সেটা পরিপূর্ণ হয়ে যাবে। 3 রাকাত নামাজ আছে, 4 রাকাত নামাজ আছে। নফল নামাজ আপনি এক সালামে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, কিন্তু 2 রাকাত করে আলাদা করে নেওয়া হবে। ফরজ নামাজ আপনারা দেখেছেন, 4 রাকাত ফরজ নামাজে 2 রাকাতে সূরা মিলাতে হয়, আর লাস্টে 2 রাকাতে সূরা মিলাতে হয় না। তার মানে প্রকৃতপক্ষে নামাজটা 2, জি 1 ছিল, তার সঙ্গে 8টা পরিপূর্ণ করার জন্য 2 করা হয়েছে। এইবার আমরা শুনি, এই 3টে আল্লাহ তাআলা কেন করেছেন ছোট সূরা? পুরো কালামুল্লাহ আর আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সার কথা বলে দিলাম। আমাদের নামাজ বেতের 3 রাকাত আছে, মাগরিবের 3 রাকাত আছে, মেলাতে হয় না লাস্ট রাকাতে, তো কিন্তু বেতরের 3 রাকাতে মেলাতে হবে। এই জন্য কারোর যদি খুব তাড়া থাকে কিংবা খুব লেজি অলস, লে বাবা এই ছোট্ট ছোট 3টে সূরা, সূরা ইখলাস, সূরা আসর, সূরা কাউসার পড়ে বেতের নামাজ পড়ে নাও। এর দ্বারাও প্রমাণ হয় যে বেতের 3 রাকাত। যদিও অনেক ইমাম সাহেবদের মতো 1 রাকাত, কিন্তু ওগুলোর অন্য ব্যাপার আছে, যাক সেদিকে আমি যাচ্ছি না। এই 3টে ছোট্ট সূরা, তার মধ্যেই আজ আপনাদের সূরা ইখলাস। এই সূরা ইখলাস, আল্লাহু আকবার, বেদরিমনে এসে জিজ্ঞাসা করলো, রব চিনে? বললাম। তো ও আল্লাহ রসুলকে এবারে জিজ্ঞাসা করছে, ও রব তো আমরা সব জানি, আমাদের এই রবের এই ছেলে আছে আর তার বাপ আছে, এই ও মোহাম্মদ উনসুব লানা রব্বাকা, তুমি তোমার রবের বংশ সম্পর্কে আমাদেরকে বলো তো, তার নসব বয়ান করো, তার বংশ সম্পর্কে আমাদেরকে জানাই দাও, কারণ আমরা তো রব চিনি একে একে, তোমার রব কেমন? আল্লাহ তাবারক তাআলা সূরা ইখলাস দান করলেন আল্লাহ রসুলকে, কুল, হে মোহাম্মদ তুমি ঘোষণা করে দাও, তুমি বলে দাও তাদেরকে যে তোমরা বলছিলে আমাদের রবের বাপ আছে, আমাদের রবের দাদা আছে, আমাদের রবের ছেলে আছে, তবে শুনে নাও মোহাম্মদের রব কে আর মানব জগতের প্রকৃতপক্ষে রব কে? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ। সেই রবের পারফেক্ট প্রপার নাম হলো, প্রকৃত নাম হলো আল্লাহ। তো হুয়াল্লাহ, তিনি, যে রবটাকে আমি বলতে যাচ্ছি সেই তিনি আল্লাহ। আল্লাহ কেমন? আহাদ। একটা কথা জানি ভাই, আহাদ শব্দর মানে হলো একক, আর ওয়াহিদ আরবি শব্দ, তার মানে হলো এক। এটা যারা আমরা একটু লেখাপড়া শিখেছি তারা খুব ভালোভাবে বুঝতে পারবো। যারা লেখাপড়া শিখি নাই তবু বলে দিচ্ছি, বুঝে নেওয়া যাবে, বুঝে নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন। ওয়াহিদ আরবি শব্দ, আহাদ আরবি শব্দ। আহাদ মানে হলো একক, এক, আর ওয়াহিদ মানে হলো এক, এক।
আমরা যারা শিক্ষিত মানুষ ভালো বুঝি, যার এক আছে এক বচন, তার বহু বচন আছে। এক হলে তার বহু বচন, যেমন গ্রন্থ, এক গ্রন্থ, তার বহু বচন হবে গ্রন্থসমূহ। অনেকগুলো গ্রন্থ। গ্রহ, এক গ্রহ, তার বহু বচন হবে গ্রহসমূহ, অবশ্যই হবে। কিন্তু একক, তার বহু বচন নাই। কোনো ডিকশনারিতে দেখানো যাবে না এককের বহু বচন হবে, কারণ একক সেটা ইউনিট, তার বহু বচন নেই। তাই আল্লাহ তাআলা ব্যবহার করেছেন হুয়াল্লাহ, আল্লাহ তার প্রপার নাম, পারফেক্ট নাম, অ্যাকচুয়ালি নাম হলো আল্লাহ। সেই রব হলেন আল্লাহ। আর আহাদ, তিনি একক, তিনি একক, তিনি এক নন, এক নয়, এক নয় যে বহু আল্লাহ হবে, বহু বচন হবে। তিনি একক, যার বহু বচন নাই। কেমন একক? তাই আমি তর্জমাটা এইটাই করতে পারি, আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আর পৃথিবীর সমস্ত বস্তু তার মুখাপেক্ষী। সমাদের মানে হলো এইটাই। সমাদ, সাদ মিম দাল, তার অর্থ হলো আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আর সমস্ত বস্তু আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি অজন্মদাতা, মানে কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, অগর্ভজাত, তিনি কারোর থেকে জন্ম গ্রহণও করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু, আর তার কোনো তুলনা নেই, তুলনাহীন। এটা সুন্দর মানে করা যাবে। তাই এইটাই বুঝি আল্লাহ পাক এক, অদ্বিতীয়, তিনি একক। ওই একের তর্জমাটা আমি করি না। কুল, তুমি বলে দাও মোহাম্মদ, তোমরা যে রবের সম্পর্কে চিন্তা করছো, আমাকে জিজ্ঞাসা করছো, উনসুব লানা রব্বাকা, তোমার রবের বংশ সম্পর্কে আমাদেরকে বলো, আমাদের ধারণা দাও। তবে শুনে নাও, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তার প্রপার নাম হলো আল্লাহ। তিনি কেমন আল্লাহ? as-সমাদ, তিনি সমাদের আগে আহাদ, তিনি একক, আল্লাহই একক, আল্লাহই একমাত্র একক সত্তা, অদ্বিতীয়, তার দ্বিতীয় নেই। সমাদ, তিনি অমুখাপেক্ষী, আর পৃথিবীর সমস্ত বস্তু তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, আর তিনি কারোর থেকে জন্মগ্রহণও করেননি। ওয়ালাম ইয়াকুন, আর তিনি নন, তার নয়, ইয়াকুন লাহু, তার নেই, কুফুয়ান, সমকক্ষ, সমতুল্য, আহাদুন, কেউ, কেউ তার সমতুল্য নেই। এটা সূরা ইখলাসের মানে করলাম। সূরা ইখলাস আমাদের জেনে রাখা দরকার, দিন বা শরীয়ত, পুরো দিনটা দুটোর ওপরে নির্ভর করে। পুরো দিন নাম হচ্ছে আকায়েদ এবং আমাল। আকায়েদ আরবি শব্দ আকিদাতুন, মানে বিশ্বাস, তার বহু বচন হলো আকায়েদ। আর আমাল মানে কর্ম, তার বহু বচন হলো আমাল। তা আকায়েদ এবং আমালের নাম হলো দিন। শরীয়ত, দিন শরীয়ত নাম হলো আকায়েদ আর আমাল, মানে মানে বিশ্বাস আর কর্ম। এই আকায়েদ আর বিশ্বাসের নিয়েই কোরআন শরীফ, আকায়েদ আর বিশ্বাসকে নিয়েই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। তাই এই শুধু আকায়েদ সম্পর্কে কি আকীদা রাখতে হবে আল্লাহর সম্পর্কে, সেটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন। আর রিসালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সূরা কাউসারের মধ্যে বলে দিয়েছেন। জগতের সমস্ত মানব জাতির সম্পর্কে, তাদের প্রোগ্রাম সম্পর্কে আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন।
এই জন্য আবার একবার মানে করে দিচ্ছি। বল, তারা জিজ্ঞাসা করেছিল এইটাই যে তোমার আল্লাহ পাক, তোমার যে রব বলছো মোহাম্মদ, সেই রবের বংশ তার ছেলেপুত্র আছে না নেই, তার আব্বা আছে না নেই, আমাদের বলে দাও। তাই আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওল মোহাম্মদ তুমি বলে দাও, ওয়াল্লাহু আহাদ, সেই আল্লাহই একক, আল্লাহু সমাদ, তিনি একক অদ্বিতীয়, আর দ্বিতীয় নেই তার, বহুজন তো দূরের কথা। তিনি অমুখাপেক্ষী, সমস্ত বস্তু তার মুখাপেক্ষী। সমাদের মানে লাম ইয়ালিদ, তিনি জন্মদাতা নন, অর্থাৎ কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কারোর থেকে জন্মগ্রহণও করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু, নেই তার তুলনা, আহাদুন, কুফুয়ান মানে তুলনা, সমকক্ষ, আহাদুন কেউ, তার কেউ সমকক্ষ নেই, তার কোনো তুলনা নেই। এই সূরাটা, এই বিশুদ্ধ করে ইখলাস আমাদের অন্তরে এই বিশ্বাস রাখতে হবে, তবে হবে। তাহলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে কাজ করব দেখি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করছি কিনা, অংশ স্থাপন করছি কিনা। এই সূরার মধ্যে আল্লাহ তাবারক তাআলা এত ফজিলত, এত ফজিলত, এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আয়াত আছে, তিরমিজি শরীফের 2894 নম্বর হাদিস, 2896 নম্বর হাদিস, তিরমিজি শরীফের আরও 2897 নম্বর হাদিস, 2899 নম্বর হাদিস, আর বুখারী শরীফের হাদিস। সব হাদিসের সার কথা এটাই এসছে, কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কোরআন। এই সূরা ইখলাস, এই কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 1/3 কোরআন, অর্থাৎ কোরআনের 1/3 অংশ। তাই সমস্ত মুহাদ্দিস কিরামদের এটা একটা মত, যদি কেউ সূরা ইখলাস 3 বার পড়ে নেন, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়লে যাবে, সেরকম সব পাওয়া যাবে। হযরত আবু হুরায়রা থেকে এটা বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। একদিন আল্লাহ রসুল শুনছেন যে একজন সাহাবী এই সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পড়ছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নিয়ে বলছেন, ওয়াজাবাত, আল্লাহ একে একবারে অজেব করে দিয়েছে, একবার প্রমাণ হয়ে গেছে, একেবারে নির্ধারিত হয়ে গেছে। তখন আবু হুরায়রা বলছেন, কুলতু, আমি তখন জিজ্ঞেস করছি, মা ওয়াজাবাত, ইয়া আল্লাহ রসুল, কী ওয়াজিব হয়ে গেছে, একবার নির্ধারণ হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, একেবারেই প্রমাণ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল জান্নাত, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ জান্নাতের নির্ধারিত, জান্নাতে যাওয়া পারে। এই হাদিস পাক তিরমিজি শরীফে 2897 নম্বর বয়ান করা হয়েছে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস। এটা বুখারী শরীফের হাদিস। এই সূরা ইখলাস, এই জন্য আমি বলে থাকি, বারবার বলি, যারা আমরা বেশি আমল করতে পারি না, পিতামাতার জন্য সব রেসেনি করব, তাই সূরা ইখলাস অন্তত 3 বার পড়ে নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই, ওগো আল্লাহ, আমার যে সমস্ত আত্মীয় স্বজন তারা চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য তার কবরে তুমি পৌঁছে দাও। সব আশা করব, আর অবশ্যই আশা করব যে আল্লাহ তাবারক তাআলা 1 খতম কোরআন পড়ার সব আমাদের দান করবেন। এই জন্য সূরা ইখলাস আবার একবার বলে দিই তার অর্থটা। তারা জিজ্ঞাসা করেছিল এইটাই, আল্লাহ পাকের বংশ সম্পর্কে বর্ণনা করো। তাই আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুল, কুল মানে বলে দাও মোহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি একক আল্লাহ, অদ্বিতীয়, আল্লাহু সমাদ, আল্লাহ পাক কারোর মুখাপেক্ষী নন।
পক্ষান্তরে পৃথিবীর সমস্ত বস্তু আল্লাহর মুখাপেক্ষী। সমাজের এইটাই মানে। অনেক ভাইদের কাছে আপনার কোরআন পাক দেখেছেন, বাংলা কোরআন, এইটা লিখেছে আল্লাহ অমুখাপেক্ষী। শুধু এই অর্থটা করলে হবে না ভাই, এই অর্থটা করলে হবে না, যথেষ্ট নয়। আল্লাহ পাক অমুখাপেক্ষী আর পৃথিবীর সমস্ত বস্তু আল্লাহর মুখাপেক্ষী, এইটাই অর্থ করতে হবে। সমাজের এইটাই অর্থ করতে হবে। লাম ইয়ালিদ, তিনি জন্মদাতা নন, তিনি কাউকে জন্ম দেননি, তার ছেলে নেই, সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, আর তিনি কারোর থেকে জন্ম গ্রহণ করেননি, অর্থাৎ তার পিতা নেই, দাদা নেই, মা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু, তার নেই কুফুয়ান, সমকক্ষ, আহাদুন, কেউ। আল্লাহ পাক তাবারক তাআলা এই সূরা ইখলাসের এই রকম বিশ্বাস রেখে, আল্লাহ পাকের এত বড় জেনে ইখলাসকে পড়বার, তেলাওয়াত করার আর নামাজে বিশেষ করে আমরা খেয়াল করে পড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।